লাগাইছে, এই হাঁটুগুলো মাটিতে লাগাইছে, পা মাটিতে লাগাইছে, কপাল মাটিতে লাগাইছে, আমার রাসূল সাজদা দিয়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ছে। প্রশ্ন হচ্ছে নামাজ তো মেরাজের পরে আসছে, তাহলে আমার রাসূল এই জায়গার মধ্যে কেমনে নামাজ পড়ছে? নবী তো যাইতাছে খালি আবার পরে না মেরাজ নামাজ পাইছি, কথা কোন ঠিক না বেঠি? তাইলে আমার রাসূল এই জায়গাত নামাজ কেমনে পড়ছে, এই জায়গার মধ্যে নামাজ কেমনে পড়ছে? বোঝা গেল আমার রাসূল দুনিয়াতে আইসা নামাজ শিখে নাই, আমার রাসূল দুনিয়াতে আসার আগে ওই নামাজ শিক্ষা রাখছে। জোরে কন্না আল্লাহু আকবার। এগুলো হচ্ছে পয়েন্ট, বুঝতে হবে রাসূলের শান, বুঝতে হবে। রাসূলের শান যদি না বুঝেন ওয়াজ মজা লাগতো না বাজান, কথা কর ঠিক কিনা? প্রেম যদি না থাকে, নবীর মুহাব্বত যদি অন্তরে না থাকে, আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা, যার অন্তরে রাসূলের পাকের মুহাব্বত নাই তার ঈমান নাই। না আপনার আওয়াজ ফুটাই গেছেন গা, তো জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? যার অন্তরে নবীর মুহাব্বত নাই, যে নবীরে দাঁড়াইয়া সালাম দিতে ফুরায়, কোমরও দুপ পায়, সে কোনোদিন রাসূলের সুপারিশ পাইতো না, কথা কোন ঠিক না বেঠিক? যে রাসূলের দুরূদ পড়লে মন বেজার কইরা তুই রাখে, সে হলো দুশমনে রাসূল, কথা বলেন ঠিক কিনা? যে রাসূলের দুরূদ শুনে অন্তরের মধ্যে প্রেমের জোয়ার উঠে যায়, সে হলো আশিকে রাসূল, কথা বলেন ঠিক না বেঠিক?